আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের প্রতিবেশী দেশ ভারত কতটা অসহায় আমরা তা দেখলেই বুঝতে পারি। তারা এখন উই নিড অক্সিজেন বলে চিল্লাচ্ছে। অক্সিজেনের অভাবে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। এই মুহূর্তে আমাদের উচিত মানবিক দিক বিবেচনা করে ভারতের পাশে দাঁড়ানো, ভারতকে সাহায্য করা। আর আমরা সাহায্য করতে না পারলেও আমাদের একমাত্র আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি যেন আল্লাহ তাদেরকে এবং সারা বিশ্বের মানুষকে এই মহামারী থেকে রক্ষা করে এবং সারা বিশ্বের এই মহামারী থেকে সকলকে মুক্তি দেয়। ভারত এত বড় একটা দেশ, তারপরেও তারা এই মহামারী কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে। এখন হয়তো অনেকেই ভাবতে পারেন এরকম যদি আমাদের দেশে হয় তাহলে আমাদের কি হবে। ভাইরে, দিল্লি বেশি দূরে নয় রে ভাই। আপনার একটু অসাবধানতা, মাস্কবিহীন চলাফেরা করা, ঈদের মার্কেট করার জন্য শপিং মলগুলোতে ভিড় জমানো, এটা আমাদের ঈদের আনন্দকে মাটি করে দিতে পারে। আপনার পরিবারের কাউকেই শপিং মলে মার্কেট করতে পাঠানোর আগে অবশ্যই ভারতের ওই ভয়াবহ পরিস্থিতির কথা একবার মনে করিয়ে দিবেন। লকডাউন খোলার সাথে সাথেই প্রতিটা দোকানে ভিড়ের চোদনে দাঁড়ানো যাচ্ছে না। কে কি কইব এটা শোনার টাইম আছে? এমত অবস্থায় বাংলাদেশ যদি ভারতের মতো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, পারবে কি সামাল দিতে? সেই ক্ষমতা আছে কি আপনার? মরে যেয়ে ভূত হওয়ার আগে সাবধান হওয়া উচিত। আর এই মুহূর্তে যদি ভারতের সাথে বাংলাদেশের আকাশপথ, স্থলপথ এবং নৌপথের যোগাযোগ বন্ধ করে না দেওয়া হয় তাহলে বাংলাদেশের অবস্থাও খুব ভয়াবহ হতে পারে। তাই আসুন আমরা ভারতের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি, সাবধানে থাকি, মাস্ক পরে চলাফেরা করি এবং আসুন আমরা নামাজ পড়ে দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে এই কঠিন মহামারী থেকে মুক্তি দেয়। এবং আল্লাহর কাছে আমরা আরও দোয়া চাইব, আল্লাহ যেন আমাদের এই ছোট্ট দেশটাকে মহামারী থেকে হেফাজতে রাখেন। আমিন।